মানুষ হিসাবে যখন আমাদের নৈতিক অবক্ষয় হয়, সামাজিক অবক্ষয় হয়, তখন ধর্ষকরা ধর্ষণ করে, অত্যাচারীরা অত্যাচার করে। যারা ধর্ষক এবং যারা অত্যাচারী, ধর্ষণ করার সময় এবং অত্যাচার করার সময় তারা কাউকে জিজ্ঞাসা করে না তুমি হিন্দু না মুসলমান। এরা জাস্ট খারাপ কাজগুলো করে। আমাদের সবার উচিত এই খারাপ কাজগুলোকে প্রতিহত করা। কিন্তু কেউ একজনকে ধর্ষণ করছে, এটা নিয়ে ঢোল বাদ্য বাজাইয়া চৌরাস্তায় দাঁড়াইয়া সংবাদ সম্মেলনে এ কথা বলার কোনো লজিক নাই যে আমি হিন্দু এই জন্য আমাকে ধর্ষণ করা হয়েছে। আবার একজন মুসলিম উচিত না যে ধর্ষিত হওয়ার পরে শুধু মুখ বুঝে আপনি ঘরে বসে থাকবেন, আইনের সাহায্য নেন। নিরুনীরা খুব ভালোভাবে বলেছে বাংলাদেশে যদি আইনের শাসন কায়েম থাকে তাহলে এই সমস্যাগুলো আর কখনো আসবে না। এখন দুইটা বিষয়ে কথা বলে আমি আজকে শেষ করব। এক, আমেরিকার নির্বাচন। ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছে, সেই টুইটে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে কোন কোন দেশে হিন্দুদের অর্থাৎ সংখ্যালঘিষ্ঠদের উপরে অত্যাচার চলছে। এখন ডোনাল্ড ট্রাম্প শুধু হিন্দুদের কথা, বাংলাদেশের হিন্দুদের কথা বলে নাই। ডোনাল্ড ট্রাম্প ভারতে যে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে এটা নিয়েও কথা বলেছে। এবং আরেকটা কথা আপনাকে আমি বলি, ডোনাল্ড ট্রাম্প যদি কারো বন্ধু হয় তার কোনো শত্রুর দরকার নাই, কারণ ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে কারো বন্ধু না। ডোনাল্ড ট্রাম্প যদি কারো বন্ধু হয়ে থাকে তাহলে সে তার নিজের বন্ধু, ইভেন সে রিপাবলিকান পার্টিরও বন্ধু না। আমি নরেন্দ্রনাথ মজুমদারের একটা কথা আমি একটু ইন্টারেস্টিং সহকারে আমি মেনশন করতে চাই। সেটা উনি বলছেন মোদি বাবুকে জানানো উচিত ভারতের অবস্থা 5ই আগস্টের পরে খুব একটা ভালো না। আমি ওনার এই কথাটাকে পিক করলাম। কেন করলাম জানেন? ভারতের অবস্থা লেজে গুবরে অবস্থা। আপনি কি জানেন কানাডা গতকালকে কি করেছে? কানাডা ভারতকে জঙ্গি দেশের যে তালিকা, ওই তালিকাভুক্ত করেছে গত 2 দিন আগে। তো যারা নরেন্দ্র মোদীকে নিয়ে আর বিজেপিকে নিয়ে হাততালি দেন তাদেরকে বলছি যে ভারত কানাডার জঙ্গি তালিকায় ঢুকে গেছে গত 2 দিন আগে আনুষ্ঠানিকভাবে। আর আপনারা মনে করছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সাউথ ইস্ট এশিয়ান পলিসি চেঞ্জ করে হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে, আপনাদেরকে সাপোর্ট করবে? আমি জানি না আপনারা কোন স্বর্গে বাস করছেন না কোন জাহান্নামে বাস করছেন। একটা কথা আপনাদেরকে বলি, America never changed their foreign policy based on their election who become the president, either Republican Party or Democratic Party. It doesn't really matter because আমেরিকা তাদের ফরেন পলিসি নির্ধারণ করে তাদের জাতীয় স্বার্থের উপরে, এবং ফরেন পলিসি এক্সিকিউশনের ক্ষেত্রে তারা তাদের ওয়েলফেয়ারটাকে আগে দেখে। বাংলাদেশের মতো জায়গায় নারায়ণ চন্দ্রপালের বংশধর সিরা শেখ বাংলাদেশে গিয়ে প্রধানমন্ত্রী হবে না স্বরাষ্ট্রমন্ত্রী হবে না কোন জায়গার ভারতীয় চিন্তাই হবে, এতে ডোনাল্ড ট্রাম্পের কিছু আসে যায় না। ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ে কখনো মাথা ঘামায় না। ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি।